একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্যই তো, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যই তো, বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠার জন্যই তো, একটি শক্তিশালী সাংবিধানিক রাষ্ট্র পাওয়ার জন্যই তো, আমরা আমাদের সমস্ত গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্যই তো আমরা রক্ত দিয়েছি, সংগ্রাম করেছি, অবিরাম আমরা নির্যাতিত হয়েছি, কারাবাসে গিয়েছি, আয়নাগরে গিয়েছি। কিসের জন্য? এই অধিকার আদায়ের জন্য। আর সেই অধিকার আদায়ের কথা বললেই যদি আপনারা নারাজ হন মাননীয় প্রধান উপদেষ্টা, সেটা খুব দুঃখজনক। পরস্পর আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টির মধ্য দিয়ে কেন জানি একটি গোষ্ঠী তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য অথবা ফ্যাসিবাদী শক্তি এই সমস্ত কূটচালের মধ্য দিয়ে আবার পুনর্বাসিত অথবা ফিরে আসার জন্য চেষ্টা করছে। আজকে সংস্কারের কথা বলছে। সংস্কারের মহাকাব্য তো আমরা রচনা করেছি এই সরকার ক্ষমতায় গ্রহণের দায়িত্ব গ্রহণের আরও 1-1.5 বছর আগে। তারও 1 বছর আগে আমরা 27 দফা দিয়েছিলাম। তারও 5-7 বছর আগে আমরা ভিশন 2030 দিয়েছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই দেশে যদি কোনো সংস্কার হয়ে থাকে বিএনপির হাত ধরে হয়েছে। এই দেশে প্রথম সংস্কার হয়েছে, আমি বলবো, বাকশালীর এই সংবিধান 4th সংশোধনী বাতিলের মধ্য দিয়ে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের হাত ধরে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন হয়েছে এবং 1979 সালে এই সংবিধানের 5ম সংশোধনের মধ্য দিয়ে যে রাষ্ট্র আমরা গণতান্ত্রিকভাবে এগিয়ে গিয়েছি, এটা হচ্ছে বেসিক সংস্কার। তার পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অবিরাম সামরিক শাসন বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে যেই গণতান্ত্রিকভাবে নির্বাচন হয়েছিল কেয়ারটেকার সরকারের মধ্য দিয়ে, সেই সরকারের 1991 সালে আমরা সংসদীয় গণতন্ত্রে ফেরত এসেছি। পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে অথবা প্রবর্তন হয়েছে, যাই বলুন আপনারা। সেই সংস্কার বিএনপির হাত ধরে হয়েছে। তৎপরবর্তীতে বাংলাদেশের যেই সমস্ত সাংবিধানিক সংস্কার হয়েছে, জনদাবির মুখে হোক যেভাবেই হোক, আমাদের হাত ধরেই হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই হয়েছে। আমরা কেয়ারটেকার সরকার প্রবর্তন করেছি। এর পরবর্তীতে নারী উন্নয়নের জন্য যে সমস্ত প্রকল্প এবং যে সমস্ত উদ্যোগ উন্নয়ন দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিয়েছেন, যার মধ্য দিয়ে বাংলাদেশের নারী শিক্ষার হার বিশ্বের মধ্যে একটা স্মরণীয় হয়ে থাকবে। বহু দেশ এটা অনুসরণ করেছে। শিক্ষার ফুড ফর এডুকেশন যেটা আমরা চালু করেছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তার মধ্য দিয়ে প্রাইমারি এডুকেশন অবিস্মরণীয়ভাবে একটা পর্যায়ে গিয়েছে, যেটা বাংলাদেশের জন্য বিশাল অবদান। সেটাকে আমরা কন্টিনিউ করব। পরবর্তী সরকারও বিভিন্নভাবে কন্টিনিউ করেছে। এই জাতীয় বহু সংস্কার, গণতান্ত্রিক সংস্কার, সাংবিধানিক সংস্কার, উন্নয়নের জন্য যে সমস্ত উদ্যোগ প্রেসিডেন্ট জিয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে হয়েছে, সেটাকে ইতিহাস হিসেবে ধারণ করে আমরা ভবিষ্যৎকে বিনির্মাণের জন্য এখন অনেক কর্মসূচি নিচ্ছি, যার মধ্যে বক্তারা বলে গিয়েছেন কৃষকের জন্য কৃষি কার্ড, আমাদের সবার জন্য স্বাস্থ্যের জন্য হেলথ কার্ড, কৃষকের জন্য কৃষক কার্ড এবং বেকারদের জন্য বেকার ভাতা ইত্যাকার অনেক রকমের উদ্যোগ আমরা নিয়েছি, যেটা ফ্যামিলি কার্ড নামে পরিবারের প্রধানকে, যিনি মহিলা থাকবেন, তাকে দেয়া হবে অনেকটা খাদ্যের নিশ্চয়তার জন্য। এইভাবেই এই জাতিকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বহু রকমের পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। সেই কথাগুলো আমাদেরকে জনগণের সামনে তুলে ধরতে হবে, দেশবাসীর সামনে তুলে ধরতে হবে। যেমন আমি বারবার বলি, 31 দফা নিয়ে আপনারা ঘরে ঘরে যাবেন এবং তাদের কাছ থেকে আপনারা বক্তব্য শুনবেন। এখানে আমরা আরও নতুন নতুন প্রস্তাব যদি পাই, সেটা আমরা গ্রহণ করব। এবং এই 31 দফা এমন হয়ে গেছে শুধু বাংলাদেশে নয়, আমরা যেমন রাষ্ট্রদূতদের সাথে কথা বলি, তারা এই দফাগুলো নিয়ে কথা বলে। আমি একটা কাহিনী বলি। ব্রিটেনের হাউস অফ কমন্সের এক সদস্য বললেন যে, এক্সেলেন্সি, ওয়াই ইউ ক্যাপ্ট নাম্বার 29 the climate change issue, it should be on top. তা আমি বললাম, এটা অন টপ হবে তোমাদের দেশে, যেহেতু তোমাদের এখানে ক্লাইমেট চেঞ্জটা হচ্ছে নাম্বার 1 প্রায়োরিটি, কিন্তু আমাদের দেশে অন টপ হবে মানুষের খাদ্য নিশ্চিত করার পরিস্থিতি বিষয়টি। এইভাবে তাদেরকে বুঝে দিয়েছে। আমি স্টোনিশ হয়ে গেলাম, তারা আমাদের এই বিষয়টা হাউস অফ কমন্সে তারা আলোচনা করেছে, হাউস অফ লর্ডসের সদস্য তারা কথা বলেছে।
সুতরাং একেবারে যে কষ্ট করেছি আমরা, সেটা বিফলে যায় নাই। সারা বাংলাদেশের মানুষ এটা গ্রহণ করেছে। এই ছোট পুস্তিকা আকারে পকেটে আমিও রেখেছি, আপনারাও রাখবেন, সবাইকে রাখতে বলবেন। এটা আমাদের রাজনীতির মহাকাব্য হিসাবে আবির্ভূত হয়েছে। আমরা এইভাবে এগিয়ে যাই। সমালোচকদের সমালোচনার জবাব আমি বেশি দেব না, এই জন্য যে একটা বিখ্যাত মনীষীর কথা আছে, আমি যদি সমালোচকদের সমালোচনার জবাব দিতে থাকি, আমি কাজ করব কোন সময়? আর যদি আমি কাজ করতে থাকি, সমালোচকদের সমালোচনার জবাব দেব কোন সময়? সুতরাং আমার এত বেশি নষ্ট করার সময় নেই। আমরা কেয়ারটেকার সরকারের পুনঃপ্রবর্তনের জন্য 17 বছর আন্দোলন সংগ্রাম করিনি। আমাদের বিএনপি সহ সারা বাংলাদেশের বিভিন্ন দলের এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাংবাদিক বন্ধুগণ সহ শয়ে শয়ে নির্যাতিত হয়নি, গুম খুনের শিকার হয়নি। আমি নিজে যখন নির্বাসিত ছিলাম 9.5 বছর, আর বাকিদের কথা কি বলবো? কিসের জন্য বলেন? একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্যই তো, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যই তো, বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠার জন্যই তো, একটি শক্তিশালী সাংবিধানিক রাষ্ট্র পাওয়ার জন্যই তো, আমরা আমাদের সমস্ত গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্যই তো আমরা রক্ত দিয়েছি, সংগ্রাম করেছি, অবিরাম আমরা নির্যাতিত হয়েছি, কারাবাসে গিয়েছি, আয়নাগরে গিয়েছি। কিসের জন্য? এই অধিকার আদায়ের জন্য। আর সেই অধিকার আদায়ের কথা বললেই যদি আপনারা নারাজ হন মাননীয় প্রধান উপদেষ্টা, সেটা খুব দুঃখজনক।